সরকার আমাকে কি করবে, অটো রোস্টার করে যদি আমাকে কুরিয়ার না পাঠায়, আমি ইতিহাস রচনা করে দিব। আমি এই কুরিয়ার জন্য আমি আত্মহত্যা করে আমি রেকর্ড করে দিব। 12 সাল থেকে কুরিয়ার পিছনে আমি দৌড়াই, কিন্তু কুরিয়ার পিছন আগে সিস্টেমটা ছিল, কুরিয়ার সিস্টেমটা ছিল লটারি সিস্টেম। লটারি সিস্টেম ছিল 2 লক্ষ লোক 1 লক্ষ লোক অংশগ্রহণ করতো, এখান থেকে তারা 20,000 লোক বাছাই করতো। তা আমি 2012 সাল থেকে ধরার পর আমি 2018 সাল পর্যন্ত অপেক্ষা করি, আমি লটারি পাই নাই 6 বছরের ভিতরে। না পাওয়ার পর আমি হতাশ হয়ে সৌদি আরব চলে যাই। সৌদি আরব আমি দালালের মাধ্যমে 7 লক্ষ টাকা খরচ করে যাই। যাওয়ার পর আমি ওইখানে ভালো একটা স্কেলও পাই, 70,000 টাকার মতো আমার স্যালারি হচ্ছে। তারপর আমি ছুটিতে আসি, করোনার সময় বাংলাদেশে আসি। 2022 সালে যখন করোনার সময় বাংলাদেশে আসি, তখন দেখি ইপিএফের লটারি ছাড়ছে। আমার পূর্বে থেকে একটা নেশা ছিল আমি কুরিয়া যাব। আমার চাচাতো ভাই, আমার ফুফাতো ভাই, আমার মামাতো ভাই, আমার খালাতো ভাই সবাই কুরিয়াতে আছে। আমার আপন খালাতো ভাই কুরিয়া ল্যাঙ্গুয়েজ সেন্টারের একজন পরিচালক। আমি চিন্তা করলাম যে আমি কুরিয়াতে গেলে হয়তো বা সৌদি আরবের চেয়ে একটু ভালো থাকতে পারবো। এই নেশায় আমি কুরিয়ার লটারি ধরার পর আমি কুরিয়ার লটারি পাই 2022 সালে। 22 সালে পাওয়ার পর ফেব্রুয়ারির 1 তারিখে আমি পরীক্ষা দেই। পরীক্ষা দেওয়ার পর আমি উত্তীর্ণ হওয়ার পর আমাকে রোস্টার করা হয়। রোস্টারের পর আমি সৌদি আরব থেকে আমি আপ ডাউন টিকিট নিয়ে আসি। টিকিট নিয়ে আসার পর আমার 3টা পাসপোর্ট আমি ম্যাচ শেষ করি 2012 সাল থেকে। আমি চিন্তা করলাম যে আমার কুরিয়ার যেতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে আমি সৌদি আরবের আপ ডাউন টিকিট আমি বাতিল করে ভিসা বাতিল করি। আমার 7 লক্ষ টাকার ভিসা আমি বাতিল করে দেই। আমার একটা সুন্দর জীবনযাপন ছিল। আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে এই দেশের সরকার আমাকে কোনো চাকরি দিতে পারে নাই। আমি নিজ ইচ্ছায় আমি রেমিটেন্স যোদ্ধা হওয়ার পর আমি চিন্তা করলাম যে আমি দেশের জন্য আরও ভালো কিছু করতে চাই। এই আশায় আমি কুরিয়া 2022 সালে আমি রোস্টারভুক্ত হওয়ার পর 2022 সাল থেকে আমার ফাইলটা একবারের জন্য কুরিয়ান কোম্পানিতে যাওয়া হয় নাই এবং দেয় নাই। না দিয়ে আমাকে কুরিয়ার রোস্টার থেকে আমার ডিলিট করে দেয়। আমার 4 বছর যাবৎ আমি সৌদি আরব থেকে যা কামাই করে নিয়ে আসছিলাম, আমার আয় ব্যয় সব আমি এই কুরিয়ার পিছে নষ্ট করি। আমি বেকার হয়ে, আমি হতাশাগ্রস্ত হয়ে, আমি এখন মৃত্যু ছাড়া আমার কোনো পথ নেই। সরকার আমাকে কি করবে, অটো রোস্টার করে যদি আমাকে কুরিয়ার না পাঠায়, আমি ইতিহাস রচনা করে দিব। আমি এই কুরিয়ার জন্য আমি আত্মহত্যা করে আমি রেকর্ড করে দিব যে আমি এই দেশে একজন রেমিটেন্স যোদ্ধার জন্য আমি এই দেশ থেকে, আমি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলাম। আমি এবং লিখে যাব, চির করে লিখে যাব, এই বুয়ের ছেলের দুর্নীতি এবং সিস্টেমের কাছে আমি আজ পরাজয়, আমি আজ নিরুপায়, আমি মা বাবার পূজা আমি কিচ্ছু করতে পারতেছি না। আমাকে কি করবেন আপনারা দেখেন। এই প্রতিমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আমাকে যেভাবে আপনার কুরিয়া পাঠানোর ব্যবস্থা করেন। এবং যে বাইরে ইপিএস লাইনে আসছে সবাই 8-10 বছর 15 বছর অপেক্ষা করার পর রোস্টার হয়েছে। আমাদেরকে কি করবেন। আমরা যদি আপনাদের সঠিক ন্যায্য অধিকার আমরা না পাই, আমরা আত্মহত্যা ছাড়া আমাদের কোনো আর উপায় নেই, আমাদের কোনো পথ নেই। হয়তো শক্তি আর ক্ষমতা দিয়ে আপনাদের কাছে পারবো না, কিন্তু এই বিশ্ববাসীকে জানিয়ে যাব যে দেশের জন্য, এই দেশের জন্য রেমিটেন্স যোদ্ধা হতে চাই। আমি আজ পরাজিত, আমি আজ এই পৃথিবী থেকে বিদায় নিলাম।